নিশান এবং জেরিন একে অপরকে খুব ভালোবাসে, কিন্তু ঘটনাক্রমে নিশাদকে যেতে হয় জেলখানায়। লম্বা সময় সাজা খেটে জেলখানা থেকে ফিরে এসে নিশান দেখে তার রেখে যাওয়া পৃথিবীটা একদম বদলে গেছে। সেই বদলে যাওয়া পৃথিবীটা নিশানের জন্য সম্পূর্ণ আলাদা হয়ে দাঁড়িয়েছে। তাহলে এবার নিশান কি করবে, কোন দিকে অগ্রসর হবে তার জীবনযাত্রা? মূলত এ সকল প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে নির্মাতা শিহাব শাহীন পরিচালিত দাগি চলচ্চিত্রটি, যা চলিত বছর ঈদে মুক্তি পেয়েছে। তাছাড়া চলচ্চিত্রটিতে নিশান চরিত্রে অভিনয় করতে দেখা যায় বর্তমান সময়ের দর্শকপ্রিয় তারকা আফরান নিশুকে, পাশাপাশি জেরিন চরিত্রে অভিনয় করতে দেখা যায় ঢালিউডের দর্শকপ্রিয় তারকা তমা মির্জাকে। তাই তো বলাই বাহুল্য যে দ্বিতীয়বারের মতো এই দুই তারকাকে আবারও চলচ্চিত্রের পর্দায় দেখেছে তাদের সকল ভক্তরা। বায়দয় নির্মাতা শিহাব শাহীন অলমোস্ট 10 বছর পর বড় পর্দায় ফিরলেন। তাছাড়া তার ফেরাটা অবশ্য বেশ ভালোই হয়েছে, কেননা চলচ্চিত্রটি ইতিমধ্যে দর্শকদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে। তাছাড়া দাগি চলচ্চিত্রটা কিছুটা মনস্তাত্ত্বিক আবেগের মিশ্রণে তৈরি করা হলেও চলচ্চিত্রের মধ্যে কমার্শিয়াল একটা ভাব পাওয়া যাবে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি সকল দর্শকদের কাছে নজর কাড়ার মতোই হবে। পাশাপাশি চলচ্চিত্রের মেকিংটাও এক কথায় অসাধারণ ছিল। তাছাড়া দাগি চলচ্চিত্রের গল্পে সমাজকে বানানো হয়েছে প্যারামিটার। ভালো কিছু নয়, সমাজের লোকজন খারাপটাকেই মনে রাখবে। দাগির অন্যতম হাইলাইট পয়েন্ট ছিল এটি। ঠিক এর জন্যই চলচ্চিত্রের পর্দায় নিশুকে বেশ সাফারও করতে হয়। মোরওভার চলচ্চিত্রের প্রথমার্ধের প্রতিটি সিকুয়েল যথেষ্ট সময় দিয়েছে নির্মাতা, যা দারুণভাবে চলচ্চিত্রের গল্পের সঙ্গে কানেক্ট করতে পেরেছে। তাছাড়া নিশু এবং তমা মির্জা কিংবা নিশু এবং সুনেরা বিনতে কামালের মধ্যকার সিকুয়েলগুলো ভীষণ ভালো লাগার মতোই ছিল, যার ফলে চলচ্চিত্রের ছোট ছোট বিষয়গুলো বেশ নজর কাড়বে সকলের। সেই সাথে চলচ্চিত্রের সংলাপগুলো মনে রাখার মতোই থাকবে। তার মধ্যে অবশ্য উল্লেখযোগ্য, আল্লাহর দুনিয়ায় সবকিছু সুন্দর, আকাশ সুন্দর, বাতাস সুন্দর। আদালতের শাস্তি ভোগ করেছে সে, সমাজের শাস্তি এখনও বাকি। দেখতে তো মানুষের মতোই। মূলত এ সকল সংলাপগুলো যথেষ্ট প্রভাব বিস্তার করেছে সম্পূর্ণ চলচ্চিত্র জুড়ে। তবে সেকেন্ড হাফে গিয়ে চলচ্চিত্রের গল্পটা কিছুটা রাস্তা বদল করে, কেননা প্রথম অংশের তুলনায় চলচ্চিত্রের দ্বিতীয় অংশটা বেশি কমার্শিয়াল করার চেষ্টা করেছেন চলচ্চিত্রের নির্মাতা। তাছাড়া চলচ্চিত্রের সেকেন্ড হাফে বেশ কিছু দুর্দান্ত মুভমেন্টও ছিল, যা অবশ্য সকলের কাছে নজর কাড়বে। তাছাড়া চলচ্চিত্রের দ্বিতীয় হাফে বেশ কিছু ভালো মুভমেন্টও ছিল, যা আশা করা যাচ্ছে সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করবে। পাশাপাশি দর্শকদেরকে ভাবাতে বাধ্য করবে চলচ্চিত্রের শেষটা কতটা সুন্দর হতে পারে। যাই হোক, এবার তাহলে আলোচনা করা যাক চলচ্চিত্রের পর্দায় নিশুর অভিনয় কেমন ছিল। সত্য বলতে নিশান চরিত্রে নিশু তার জায়গা থেকে বেশ ভালো অভিনয় করতে পেরেছে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় তিনি তার চরিত্রটিকে সকলের সামনে ফুটিয়ে তুলতে পেরেছেন। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় তাকে দুই রকম লুকে দেখা যায় এবং দুই রকম ব্যক্তিত্বে পর্দায় হাজির হয়েছেন এই তারকা, যার প্রেক্ষাপটে দুটি চরিত্রে তিনি বেশ ভালো অভিনয় করেছে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটিতে অভিনয় করার জন্য তিনি এবার প্রশংসা অর্জন করবেন দর্শকদের কাছ থেকে। অন্যদিকে তমা মির্জাও তার জায়গা থেকে বেশ ভালো অভিনয় করতে পেরেছেন। পাশাপাশি তার সঙ্গে নিশুর যে রোমাঞ্চকর দৃশ্যগুলো ছিল তা অবশ্য দর্শকদের কাছে নজর কাড়ার মতোই থাকবে। সেই সাথে বেশ কয়েকটা সিনে তমা মির্জা তার চরিত্রের মধ্যে যথাযথ প্রবেশ করতে পেরেছে। তাই তো বলাই বাহুল্য যে সে সকল স্থানে তার অভিনয়টি খুবই নিখুঁত ছিল। অন্যদিকে সুনাইরা বিনতে কামাল চলচ্চিত্রের পর্দায় যে কয়েকটা সিকুয়েল পেয়েছে তার প্রতিটি সিকুয়েলে তাকে খুব মিষ্টিভাবে উপস্থাপন করা হয়। তাছাড়া নিশুর সাথে সুনাইরার এজ গ্যাপ পর্দায় থাকলেও গল্পের সাথে সেটা ভালোভাবে মানিয়েছে। পাশাপাশি শহীদুজ্জামান সেলিম তার জায়গা থেকে খল চরিত্রে বেশ ভালো অভিনয় করেছে। তাই তো বলাই বাহুল্য যে তার চরিত্রটিও এবার দর্শকদের কাছে নজর কাড়বে, কেননা খল চরিত্রে তার অভিনয়টি সত্যি দুর্দান্ত ছিল। এছাড়া মনিরা মিঠু, রাশেদ মামুন অপু তারা তাদের জায়গা থেকে সেরাটা অভিনয় করেছে। তাই তো বলাই বাহুল্য যে তাদের সকলের অভিনয় চলচ্চিত্রের পর্দায় সত্যি অসাধারণ ছিল। তাই তো চলচ্চিত্রটি সকল দর্শকদের কাছে এতটাই ভালো লেগেছে। বাই-দ্য-ওয়ে চলচ্চিত্রটিতে সর্বমোট 3টি গান ছিল, তার মধ্যে থেকে অবশ্য রোমান্টিক গানগুলো নজর কাড়ার মতোই থাকবে। পাশাপাশি চলচ্চিত্রের ব্যাকগ্রাউন্ডের মিউজিকের কাজগুলো ভালো হয়েছে। তাই তো বলাই বাহুল্য যে এটি দর্শকদেরকে একটু বাড়তি মাত্রা যোগ করবে চলচ্চিত্রের পর্দায়।
সেই সাথে সিনেমাটোগ্রাফির কাজটিও চোখে আরামদায়কের মতোই লাগবে, কেননা কিছু কিছু ভিজুয়ালের সিনগুলো বেশ ভালো ছিল। পাশাপাশি কালার গ্রেডিংয়ের কাজটিও খুব সুন্দর ছিল। ফলে এক কথায় বলাই বাহুল্য যে নিশুর এই চলচ্চিত্রটি সত্যি সব দিক থেকে বেশ ভালো ছিল, কেননা চলচ্চিত্রের পর্দায় যতটা আবেগ রয়েছে ঠিক ততটাই ভালোবাসা রয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যও রয়েছে। সো ভিউয়ার্স, নিশুর দাগি চলচ্চিত্রের বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।